হাই, আমি সঙ্গীতা। আর এই কদিন আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার সোনাবাবুর অন্নপ্রাশনের কিছু ভিডিও। আর এটাই ছিল দুপুরের অনুষ্ঠান। তো বলে নাকি বাচ্চা যেদিন খায়, মানে প্রথম অন্ন গ্রহণ করে, সেদিন তার মা বাবাকে দেখতে নেই। কী এক অন্নপ্রাশনের নিয়ম, জানি না। এই নিয়মটা আমার খুব একদম বাজে লেগেছে। এটা শুনেছি আমি আগেই। এই যে একে একে সবাই আমার সোনাবাবুটাকে আশীর্বাদ করছে। এই যে আমার মা হলুদ শাড়ি পরে, এই পাশে কালো শাড়ি পরে, এটা হচ্ছে আমার কাকিমা, এই যে আমার শ্বশুরমশাই, আর যার কোলে বসে রয়েছে সে হচ্ছে আমার বড় পিসির বড় ছেলে, মানে আমার দাদা। তো হঠাৎই আমাদেরকে বলা হলো যে আমাদের যে গুরুমা তিনি বললেন মামার কোলেই বসে খাওয়াতে হবে। আমি জানতাম যে আমার শ্বশুরমশাই খাওয়াবে, তারপরে বললো যে না, যে মামা তাকেই খাওয়াতে হবে। তো সেইভাবেই যে দেখি এক এক করে প্রত্যেকটা নিয়ম হচ্ছিল। ও এতটাই ছোটো, অ্যাকচুয়ালি ওর তো মানে পুরোপুরি বয়স বললে তো আর 6 মাস হয় না, ওই বাংলা মাস ধরেই 6 মাস হয়। আর এত লোক, গরম, সেদিন কিন্তু বেশ গরমও পড়েছিল। ও কিন্তু বেশ খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এই চটকাচ্ছে, ও ধরছে, এটাই হয় স্বাভাবিক অন্নপ্রাশনে। ও আমি, আমার হাজব্যান্ড আর আমার মা ছাড়া তো তেমন একটা কারোর কাছে থাকেনি, কিন্তু ও কিন্তু তেমন একটা কাঁদেও নি। আর এই যে আমার ভাই, আমার ছোট্ট একটা ভাই বসে, আর ওই দেখুন ওই পিছনের মেয়েটা আমার ভাইটাকে বকছে। আমি দেখিনি নেহাত, আমাদের পাড়াতেই বাড়ি ওই বাচ্চাটা। আর এই যে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করছে কিন্তু দিদি। এই যে এইদিকে দিদি বসে ইয়েলো কালারের শাড়ি পরে। আর যারা এসেছে আমার ছেলেকে আশীর্বাদ করেছে, আমি তাদের কাছে, সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা সবাই এসেছে আর ওকে আশীর্বাদ করেছে। গিফটটা আসল না, মানুষ যাদেরকে আমি নেমন্তন্ন করেছি, যারা এসেছে, আমার এটা ভেবেই ভালো লাগছে যে তারা এসেছে। আর এই যে আশীর্বাদটা, এটাই সারা জীবন লাগবে। গিফট কিন্তু আজকালকার দিনে কিচ্ছু আসে যায় না, আমার কাছে তো একেবারেই আসে যায় না। কি দিল, কি না দিল, কি দিল। দেখুন আমার বাবুটাকে প্যান্ট আর পাঞ্জাবি পরিয়েছে, সেটা কিন্তু দেখুন নাড়াটাও বাঁধেনি, নাড়াটাও ঢুকিয়ে দেয়নি। কেমন বলদের মতো বসে আছে আমার ছেলেটা। এত তাড়াহুড়ো ওই টাইমটা, দুপুরের টাইমটা বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। কিন্তু আমার মনে হয় এই কাজগুলো, এই আচার নিয়মগুলো একটু সময় নিয়ে আর একটু ধীরে ধীরে করাটাই ভালো। প্রচণ্ড অ্যাকচুয়ালি মধ্যেখানে না আমার সোনা ছেলেটা একটু ঘুমিয়ে গেছিলো। ওর তো স্নান করে দুপুরে দুধ খেয়ে ঘুমানোর অভ্যাস, তো বেশ খানিকটা ঘুমিয়েছে। আমার আর এক বান্ধবী এসেছিল, অঙ্কিতা, ওর কোলে ও অনেকক্ষণ ঘুমিয়েছে। দেখুন কেউ একটু দেখছেন আমার ছেলেটা, যে প্যান্টের দড়িটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ধুতি পাঞ্জাবি এক সেট কিনেছিলাম, আর একটা পাঞ্জাবি আর পাই প্যান্ট কিনেছি। এটাই আমার ভুল হয়েছে, একটা কাটা সিস্টেমের আর একটা প্যান্ট কেনা উচিত ছিল, তাহলে আর এই প্যান্টটা পর। যাই হোক, পরিয়েছে প্যান্টের দড়িটা তো ঠিক করে দেবে। এই যে ওই পেছনে হচ্ছে ওটা আমার বড় পিসি, আর এদিকে এক এক করে নিয়মগুলো কিন্তু পালন হচ্ছে। বেচারা তো কিছুই ধরতে পারলো না, যখন পেন দেওয়া হয়েছিল সেটা আবার মুট করে ধরতে পারলো। বই খাতার দিকে কিন্তু ভীষণ আগ্রহ ওর একটা। আমার শাশুড়ি মা বলে যে ও নাকি, মানে আমার ছেলে নাকি বাবার মতোই হয়েছে। ছোটবেলা থেকে নাকি আমার হাজব্যান্ডেরও খুব বইয়ের প্রতি ঝোঁক ছিল। এইসব নিয়ম হচ্ছিল, তখন কিন্তু আমি ঘরের মধ্যেই ছিলাম, আর আমার হাজব্যান্ড কাজে ব্যস্ত। তার কারণ কতবার একবার এদিকে করছে ছেলেটাকে, একবার ওদিকে করছে, কী যে করছে না, কী
যাই হোক, আমি তো ভেতরে ছিলাম, কিছু দেখতে পাইনি। এগুলো ভিডিও করে দিয়েছে আমার এক দেওর, আমার ছোট্ট একটা দেওর, তার কাছেই ফোন ছিল। সেই সম্পূর্ণ ভিডিও ফটো সেই করেছে। এবার মিষ্টান্ন অনেকের মধ্যে আমরাও একবারই করেছিল, যখন সকালবেলা ঠান্ডা জলটাও গায়ে ঢালা হয়েছিল। ওই যাই হোক, এই যে ভিডিওটা আমার ছোট্ট ভাই, আমার সোনা ভাই, মানে আমার কাকার ছেলে। ওই তো মামা, ওর তো 5 বছর হয়নি, তাই ও খাওয়াতে পারে ছেলে যে যার কোলে বসে সেই খাওয়াচ্ছে। এই খেলাটা সাজাতে পারিনি, কিন্তু আমাদের এই থালাতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ দেওয়া হয়েছিল, যেহেতু আমাদের গুরুমা, আমার যে গুরুমা রান্না করেছে আর সমস্তটা উনি গুছিয়ে দিয়েছে। খাবারের উপরে তুলসী পাতা দেওয়া, তো সেদিন কিন্তু বাবুকে আর মাছ দেওয়া হয়নি। এটা ওটা এনেছিলাম, তো সেগুলো খাচ্ছে। যাই হোক, এগুলো দেখে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। ওই যে বললাম, যারা এসেছে, আমার শ্বশুরবাড়িটা বেশ খানিকটা দূর, ওর জন্য আমি মানে ভাবতে পারিনি যে অনেকেই আসতে পারবে কি পারবে না, কিন্তু অনেকেই এসেছে, তার জন্য আমি অনেক অনেক খুশি। আর সবার কাছে কৃতজ্ঞ। এই যে আমার ছেলেটাকে আশীর্বাদ করেছে বলে, এই যে আমার শাশুড়ি মা, তিনি আশীর্বাদ করছে। আর এই পাশে এই যে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মায়ের আশীর্বাদের পর কিন্তু আমার শ্বশুর মশাই আশীর্বাদ করতে এসেছেন। আমার হাজব্যান্ডকে তো দিন পাওয়াই যাচ্ছে না, বিকজ সকাল থেকে না, এই কদিন লাইট পাখা সমস্তটা সব কিছু মাছ মাংস নিজে হাতে করেছে, নিজে হাতে দায়িত্ব। ভেবেছিলাম ক্যাটারিংয়ে দেবো, কিন্তু সবাই বারণ করলো, যার ফলে আর ক্যাটারিংয়ে দিইনি। আমরা নিজেরাই সমস্তটা ম্যানেজ করেছি। এই যে হলুদ শাড়ি পরে, এটা হচ্ছে আমার মা ছেলেকে আশীর্বাদ করছে। দেখুন, আমার মা আর দিদি কিন্তু আলটিমেট শাড়ি পাল্টানোর কোনো সময় তারা পায়নি। আমার মা আর দিদির জন্য আমি আলাদা করে শাড়ি বার করে রেখেছিলাম। ওই যে পেছনে আমার আর এক কাকু ওই যে দাঁড়ালো গেটের কাছে, ওটা হচ্ছে আমার বান্ধবী। আমাদের সাথে খুব খুব ভালো সম্পর্ক। যে এসেছিল সময় খুব শ্বশুরমশাই আমার ছেলেকে চেন দিয়ে আশীর্বাদ করলাম, সোনার চেন দিয়ে। আর এইভাবেই কিন্তু দুপুরবেলাটা বেশ কেটেছে। আর সাথে ওই যে বললাম, অনেক লোকজন অ্যাটেন্ড করা, একটু তো হেজিটেট লাগেই, কিন্তু বিশ্বাস করুন খুব ভালো লেগেছে যে আমি এত মানুষকে একসাথে পেয়েছি এরকম অনুষ্ঠান। এখন যিনি আশীর্বাদ করছেন, ইনিই হচ্ছে আমার সেজো মামি শাশুড়ি। তো আশীর্বাদের পর্ব এখন চলছে, আর আমার ছেলে কিন্তু চুপ করে বসে আছে। আর এই ফটো তোলা ক্যামেরার দায়িত্ব কিন্তু আমার বন্ধু তন্ময়কে দিয়েছি। এই যে আমার
শাশুড়ি আবার ওকে প্রাইজ দিচ্ছে। এই ভিডিও ফটোগুলো কিন্তু আবার পরে দেখার জন্য, এগুলো মানে পরে দেখতে পাবো, এই ভালো লাগছে। ছেলেটা চুপ করে বসে রয়েছে, আমার ভাই দেখাচ্ছে এটা না ওটা এটা খাবো, খেতে কিন্তু কিছু দেখুন এদিকে ওদিকে করে দেখাচ্ছে। মা দাঁড়িয়ে চলেই এসেছে। আর এরপরে কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আমার কাকিমা আশীর্বাদ করতে বসেছে। আমি বলছিলাম যে আমি পরে বাইরে আসলাম যে সবাই ওর কোলে বসে আছে, আরও তো কত মেম্বার রয়েছে, তাদের কোলেও দাও, তো ছবি তাদের সাথেও উঠবে, তাহলে কিন্তু সবাই তাড়াহুড়ো করে চলে যাবে আর ছবি তোলা হবে। আর এই যে আমার কাকিমা আমার ছেলেকে দিয়েছে আংটি, আর তার সাথে এটা রেখে দিতে দিয়েছে। আমি তখন বললাম অন্য কোল চেঞ্জ হোক, তাহলে ছবিগুলো সবার সাথে আসবে। এখানে বসো, আমার এই যে শ্বশুর মশাই, শাশুড়ি মা, এটা একটা দিদা, সবাই ওর মুখে পায়েস ঠাসছে। ভাবুন ওইটুকুনি বাচ্চা অত পায়েস খেতে পারে। তাও কিন্তু আরও অনেকেরই নিমন্ত্রণ ছিল, দিক থেকে অনেকেই আসেনি। তো মন খারাপ হচ্ছিল যে তারা যদি আসতো আরও ভালো হতো। যেমন আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে খুব ভালো হতো। আর এই যে একেবারে আশীর্বাদ পর্ব কিন্তু আমাদের চলছে। আমার হাজব্যান্ড কিন্তু এবার আসলো, এতটাই ব্যস্ত তা আমার টাইম অবধি হচ্ছে না। বারবার বলছিলাম যে ছবি তোলার জন্য, আসারই টাইম হচ্ছে না, ছবি যতক্ষণ না হচ্ছে কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, যা বসে আছে সব দেখছে ভালো করে, তো বোঝে না। আর লাস্টে এই যে আশীর্বাদ পর্বের শেষে কিন্তু আমি বললাম আমি একটু আমার ছেলের সাথে ছবি তুলি, তা নাহলে একটাও ছবি কিন্তু আমার থাকবে না। আর এই যে দেখুন আমার হাজব্যান্ডকে জোর জবরদস্তি কোথা থেকে ধরে এনেছি, পায়ে কিন্তু চপ্পল নেই, এত ব্যস্ত। আর এই যে আমার বান্ধবীগণ খেতে বসেছে, আমি বললাম ওরা যেহেতু খাবার আসবে কাঁচা বাড়াতে, তাই বললাম তোরা কিন্তু বসে পড় তাড়াতাড়ি। তো ওরা খেতে বসে পড়েছে, আমি আবার গেলাম ওদেরকে জিজ্ঞাসা করতে, দেখতে যে ওরা ঠিকঠাক খাচ্ছে তো। তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন কী হয়েছে, সব ঠিক আছে কি না। তো আমাদের মেনু কিন্তু খুব সিম্পল ছিল। মেনু ছিল ডিমের ডেভিল, আর হচ্ছে স্যালাড, সস, সাদা ভাত, মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, আলু। তুমি বেশি খাচ্ছো, আমি ভিডিও করছি তোমার। কাতলা কালিয়া, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, চমচম আর জোয়ান ও দইও ছিল। জিজ্ঞাসা করছে এটাই ভিডিও করব। হ্যাঁ, একবারও পাত্তা পাইনি, এরম বৌমাই তো নেব, ফাঁকিবাজি বৌমা আমার। আর এই যে আমার দুই বান্ধবী, আর একজন আগেই বললাম আসেননি। দেখুন আমাদের তিনজনের শাড়ির কালারটা গ্রিনের মধ্যেই হয়ে গেছে। আর এই যে আমার বান্ধবী অঙ্কিতা, আমার খুব খুব প্রিয় এক বান্ধবী অঙ্কিতা। আর এই যে আমার দুই বৌদি, আমার
রাইট সাইডে হচ্ছে আমার ছোটো বৌদি, লেফট সাইডে হচ্ছে আমার বড় বৌদি। আর এটা আমার বড় মামার ছোট ছেলে আর তার 2 মেয়ে। আমি হচ্ছে ওদের পিসি। আর এটা হচ্ছে আমার বড় বৌদি, আমার বড় বৌদি, ছোট বৌদি, এরাও যে এসেছে আমি ভীষণ ভীষণ খুশি। আর এই যে এটা আমার মাসি শাশুড়ি, আর এগুলো আমার মামি শাশুড়ি। আর ওই যে ওটা আমার ছোট্ট একটা দেওয়া। আমার এই যে মামি শাশুড়ি আবার ব্লগে কিন্তু বলছে যে কী কী খাচ্ছি, কিন্তু মামি শাশুড়ির কথাগুলো দিতে পারিনি বিকজ সাইডে গান চলছিল। তো ওটা এই কথাগুলো দিলে এই গানটা চলে আসবে, যার জন্য কিন্তু কপিরাইট ক্লেম হয়ে যাবে। ওই জন্য তাই কথাটা চাইলেও দিতে পারিনি। আর এই যে সবাই মোটামুটি খেতে বসে পড়েছে। আমাদের কিন্তু ওই দিন খেতে খেতে 6টা বেজে গেছিলো। এই খাবো সেই খাবো, এ আসছে সে আসছে, তো সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিল। আর তার সাথে আবার সবাই বাড়ি যাবে। এটাও আমার একটা বৌদি আর বৌদির মেয়ে। আর এই যে আমি, দিদি, দিদির যা, পেছনে আমার জেঠু, বড় মা, আর এই যে সুস্মিতা দি। আর যে আমার ফটো ভিডিও তুলে দিয়েছে এই যে আমার সেই দেওয়া প্রণয়। আর এই যে আমার সোনা বাবু, আর সাথে আমার মাসি শাশুড়ি। আর লাস্টে কিন্তু মোটামুটি আমাদের বাড়ির দিক থেকে অনেকেই চলে গেছে। তো ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে অনেক অনেক ছবি তুলব। এখানে আমার 5টা মামি শাশুড়ি আর আমার দেখুন ছোট ছোট দেওর এই পাশে ও পাশে। আর এই যে আমার হাজব্যান্ডের ভাই দাদার সাথে ছবি তুলেছে দেখুন আমার ফোন নিয়ে। এই আমার যে দেওর তার কাছেই ছিল ফোন, আর সে বেশিরভাগ ছবিগুলোই ভিডিও সেই করেছে। আমি তো কিছুটা করেছি, খুব কম ভিডিওই আমি করতে পেরেছি, কারণ আমি মোটেই টাইম পাইনি ওই দিন। তো আর এই যে দেখুন একজন চটিটাও চেঞ্জ করার টাইম পাইনি। আর ওকে আমি বলেছিলাম পাঞ্জাবিটার সাথে একটা মেরুন মেরুন কালারের প্যান্ট বার করে রেখেছিলাম, তো ও প্যান্টটা চেঞ্জ করার টাইম পাইনি, এত লোকজন চলে এসেছে। আর এই ছবিগুলোও হতো না, আমি লাস্টে সবাইকে ডেকে ডেকে, মাকে দেখুন মাও আর শাড়ি চেঞ্জ করার টাইম পাইনি, আমার মা দিদিকেও। আর এই পাশে আমার ছোটো মামি, ছোটো মামা, এই পাশে আমার বৌদি চলে যাচ্ছে সেই মুহূর্তে ছবি তোলা। আর এটা হচ্ছে আমার বড় মামি শাশুড়ি, আর এটা আমার ননদ। তো লাস্টে এত পরে 6টার সময় আমরা বসেছি খেতে। আর ওই যে উনি যে চলে গেল আমাদের সাথে কথা বলে, ওটাই হচ্ছে আমাদের রাঁধুনি আন্টি। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। বাই।